আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে হাঁসের মাংস। না, সেই হাঁস না, কিন্তু হাঁসের রাজা, মানে রাজহাঁস। রাজহাঁসের মাংস রান্না করার আজকে ভিডিও। এই হাঁসটা হচ্ছে গতকালকে নিয়ে আসছিল। ভিডিও করার পরের দিনই হচ্ছে রান্না করেছি। আর এই যে এখানে হচ্ছে চীনা মুরগি, এগুলাকে বলা হয় চীনা মুরগি আরকি। আমাদের দেশে বলে তিতি মুরগি। হ্যাঁ, তিতি মুরগি। তো এই মুরগিগুলা হচ্ছে যেদিন আনা হয়েছিল তার পরের দিনের ভিডিও আরকি এটা। তো এই ভিডিও করার ১ সপ্তাহ পরেই মুরগিগুলো মারা গেছে। শুধু এগুলাই না, সব মুরগি, হাঁস, আমরা যতগুলো হাঁস মুরগি পালি ম্যাক্সিমামই হচ্ছে মারা গেছে। ঠিক আছে? তো আমাদের অনেক লস হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই সুন্দর হাঁসটা হাঁটতেছে, মানে নাচতেছে, মনের সুখে নাচতেছে। এখন আমরা এটারে ধইরা খায় ফেলবো। এই যে এটাকে আল্লাহু আকবার দেওয়ার জন্য হচ্ছে এখন ধরা হয়ে গেছে। এখন এটার আল্লাহু আকবার দেব। আল্লাহু আকবার দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমার আম্মার কাছে নিয়ে দিয়ে আসবো। এখন এটা আমার আম্মা হচ্ছে সুন্দরভাবে সেট করবে। আমার আম্মার সাথে বসে বসে আমিও এটা হচ্ছে সেট করব, বা এটার লোম হচ্ছে পরিষ্কার করব। তো আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবথেকে কঠিন কাজ হচ্ছে এই হাঁস বাছাবাছি করা। খুবই কষ্টকর। আর দেখেন এই হাঁসের লোমগুলা কত সুন্দর, মানে তুলার মতো, মনে হইতেছে তুলা ধরতেছে এরকম। হাঁসের পাকগুলা এত নরম ছিল। তো এখানে হচ্ছে এখন হাঁস বাছাবাছির পালা শুরু হয়ে গেছে। এখানে বারবার গরম পানি চেঞ্জ করে হচ্ছে হাঁসটা বাছতেছিলাম। আর হাঁস বাছাটা আমার কাছে মনে হয় দুনিয়ার সবথেকে কঠিন একটা কাজ। হ্যাঁ, মানে এত কষ্ট এবং খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এই হাঁস বাছতে পুরা ২ থেকে ৩ ঘন্টা সময় লাগছে। সকালবেলা বসছিলাম হাঁস বাছতে। এখন দুপুর হয়ে গেছে। তো যাই হোক, এই আঙুল দিয়ে টানতে আমার আঙুলই ব্যথা হয়ে গেছে। আমার ২ টো আঙুল ফুলে একদম লাউয়ের মতো হয়ে গেছে। আর এই টাপুরটা হচ্ছে আমার মা নিজের হাতে বানাইছে। কেমন হইছে অবশ্যই বলবেন। আর এই যে হাঁস, মানে আমার হাতের অবস্থা কি হইছে দেখেন হাঁস বাছতে। পুরা ২ থেকে ৩ ঘন্টা সময় নিয়ে বসে তারপর হচ্ছে বাছছি। তারপরও মনে হয় যে বাছা কম হইছে। তো যাই হোক, এইখানে হাঁস বাছার পরে আমি হচ্ছে বাটাবাটি করতে চলে আসছি। ভাজা জিরা, তারপরে হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমার মা ভালো করে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছিল। আর এইখানে কড়াই বসাই দিছে চুলার মধ্যে হাঁস রান্না করার জন্য। এখানে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হইছে। আমার সাথে না, আমার ক্যামেরা স্ট্যান্ডের সাথে আমার মা রান্না করতে যায় এই যে ধপাস করে ফেলে দিছি। এখানে হচ্ছে রান্না করার জন্য প্রথমেই তেজপাতা, এরপরে হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন তেলটা গরম হয়ে গেলে এইখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, মানে আস্ত গোটা মশলা আরকি দিয়ে দিতে হবে। আস্ত গোটা মশলা দেওয়ার পরে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ অ্যাড করে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এরপরে হচ্ছে এখানে সমস্ত বাটা মশলা, আদা রসুন, তারপরে জিরার বাটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। আসলে হাঁস বাছতে এমন দেরি হয়ে গেছে যে সকলের অনেক ক্ষুধা লেগে গেছিলো আর খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করছে। তো গরম পানি দেওয়ার পরে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে মরিচের ফাঁকি, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ অনেক ইউজ করতে হয়, মানে যত বেশি পেঁয়াজ রসুন ব্যবহার করবেন তত বেশি মজা হয়। এইখানে হচ্ছে আমাদের আস্ত রসুন দেওয়ার কথা মনে নাই, আমরা ওই যে বাটা রসুন ব্যবহার করেছি। তো এখানে রসুনের কয়েকটা গোলা ছিল, সেগুলো হচ্ছে পরে আমার মা দিয়ে দিছে। মানে সময় ছিল না, খুব তাড়াহুড়া করে রান্নাটা করা হয়েছিল। খুবই তাড়াহুড়া করার কারণে আমরা হচ্ছে রসুনের, মানে আস্ত রসুন দেওয়ার কথা ভুলেই গেছিলাম। পরে কয়েকটা রসুনের কুয়া ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পরেই হচ্ছে হাঁসের মাংসগুলো দেওয়া হয়ে গেছে। হাঁসের মাংসগুলো দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে কষিয়ে নেবে। হাঁসের মাংসটা কষতে অনেক সময় লাগে। কিন্তু আমাদের হাঁসের মাংসটা আসলে খুব একটা কষতে সময় লাগেনি, কারণ এটা কচি হাঁস ছিল। তো হাঁসের মাংস খাবো আর পিঠা খাবো না, তা তো হয় না। তো এখানে পিঠার জন্য গুঁড়ি জাল দিতে গিয়ে দেখেন যে পাতিলি পোড়াই ফেলছে। যাই হোক, এইখানে হচ্ছে আমার মা গুঁড়িটা হচ্ছে ভালো করে মিশাই নিতেছিল। আর এখানে একটু করে হাঁসের মাংসটা হচ্ছিল। হাঁসের মাংসটা প্রায় শেষের দিকে। তো এটা আমরা জাস্ট চুলায় বসায় রাখছি। আর এদিকে হচ্ছে আমার মা ভালো করে চালের গোলাটা ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে রুটি বানাচ্ছে, চালের রুটি। সাথে আমরা ভাতও রান্না করেছি। ভেবেছিলাম পোলাও খাবো, কিন্তু রান্না করতে মানে হাঁস বাছতে এত দেরি হয়ে গেছে যে পোলাও আর খাওয়া হয়নি।
তো যাই হোক, এই যে দেখেন আমাদের হাঁসের মাংসের কত সুন্দর একটা কালো চুকচুকে কালার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমি হচ্ছে একটার পর একটা রুটি ভাজতেছিলাম, আর আমি লোভ সামলাতে না পাইরা, আর তার মধ্যে আমার ক্ষুধাও লাগছিল, সেই কারণে আমি হচ্ছে একদিকে ভাজছিলাম আরেকদিকে হচ্ছে খাচ্ছিলাম। হ্যাঁ, আমি একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম আর হচ্ছে ভাজতেছিলাম। তো ওই দিন গোসল করতে অনেক সময় লেগে গেছে, মানে আমাদের লাঞ্চ করতে করতে, রান্না বান্না করে লাঞ্চ করতে করতে প্রায় 4টার মতো বেজে গেছে, মানে এত দেরি হয়েছে, খুবই দেরি হয়ে গেছিল। আমি তো খাওয়া দাওয়ার পরেই গোসল টোসল করছি, মানে আগে খাওয়া দাওয়া তারপরে গোসল, মানে এত ক্ষুধা লাগছিল আর লোভটাও সামলাইতে পারি নাই। তো যাই হোক, এই যে একজনের পর একজন খালি খাইতেই আছে নিতেই আছে, মানে এত মজা হয়েছিল হাঁসের মাংসটা। আর যেহেতু কচি রাজহাঁস ছিল সে কারণে আরও বেশি মজা লাগতেছিল। তার উপরে চালের রুটি ছিল, খুবই মজা ছিল, খুবই মজা, মানে এটা বলে প্রকাশ করার মতো না। আমার মার হাতের রান্না এমনিতে অনেক বেশি মজা হয়, সেই সাথে আরও বেশি মজা হয় যখন সে আরও মজা করে রান্না করে। আর এই যে এইদিকে দেখেন আরেকজন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। আমি ভিডিওটা ক্যামেরা অন করে ভিডিওটা করার কারণে সে অনেক ভাব নিয়ে খাইতেছে। একটু পরে দেখতে পারবেন তার কামড় দেওয়ার স্টাইল, সে কীভাবে কামড় দেয় মাংসর টুকরাটা। আমি এই জিনিসটা ফ্রিজ করে দিছি, তার কামড় দেওয়ার একটা দৃশ্য আমি দেখালাম আর কি। তো যাই হোক, কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।